ধলেশ্বরী নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে স্থানান্তরকে কেন্দ্র করে তালা ঝুলছে মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইত ইউনিয়নের ছনাকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। 2 দিন ধরে পাঠদান বন্ধ থাকায় 1.5 শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা। 28 এপ্রিল সোমবার দুপুরে দেখা যায় বিদ্যালয়ের 2টি টিন শেডের প্রতিটি শ্রেণীকক্ষে তালা ঝুলছে। শিক্ষার্থীরা চট মাদুর বিছিয়ে বারান্দা ও মাঠে বসে আছে। হাজিরা খাতা অনুযায়ী 137 জন শিক্ষার্থী উপস্থিত, কিন্তু বন্ধ রয়েছে তাদের পাঠদান। ক্লাসের হেড স্যার মোহাম্মদ আব্দুল সালাম সে শুক্রবার রাতে চক্রান্ত করে ওইবারই স্কুল উঠানোর আগে বৃহস্পতিবার দিন আমাদের টেনের ব্যাচকে বলে যে তোমরা যদি ওই পাতে যে পড়াশোনা না করো তাহলে তোমাদেরকে টেস্টে 9টা লাউ দেওয়া হবে, আমাদেরকে পরীক্ষা দিতে দিব না। পশ্চিম সাইডে আমাকে যেতে বলছিল, না গেলে আমাকে সমস্যা হবে এটি বলে আমাকে হুমকি দিছিল। আর আমাকে পরে লাস্টে বলছিল যদি ওই জায়গায় না যাও তাহলে তোমার এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে না, এনে বলে আমাকে আরও হুমকি দিয়েছিল। বন্ধের পরে যখন স্কুল খুললো তখন ক্লাস 2 দিন চললো। কাল আমরা এসে দেখে কি এই জায়গায় তালা। জানা গেছে কথা কাটাকাটির কারণে বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। নদীর পশ্চিম পাড়ে জমি কিনে নতুন একাডেমিক ভবন তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। হেডমাস্টার প্রতিষ্ঠাতা এরা দুইজনে কুচক্রীভাবে এই বিদ্যালয়টিকে ধ্বংস করার জন্য নদী বাঙ্গনের দোহাই দিয়া নদীর পশ্চিম পাড়ে নিয়ে যেতে চায়, যেখানে বাণিজ্যিক এলাকা, যেখানে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। পক্ষান্তরে চরের সাধারণ মানুষের শিক্ষার আলো থেকে বঞ্চিত করতে চায়। এজন্য আমাদের দাবি আমাদের বিদ্যালয়টি যেখানে আছে সেখানে চলমান রাখুক, বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হোক, যেখানে আমরা এই চরাঞ্চলের স্বেচ্ছায় এদেরকে আমরা পাঠদান দিতে প্রস্তুত আছি। অভিভাবকদের আশঙ্কা নতুন স্থানে যেতে হলে শিক্ষার্থীদের খেয়াঘাট পার হতে হবে, যা বিপজ্জনক। স্কুলের টিচাররা আসতেছে না, স্কুলে তালা মারা, স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত হচ্ছে। আমরা টিউনো মহোদয়ের কাছে অনুরোধ করছি যে স্কুলে তালা খুলে দিতে এবং স্কুলের শিক্ষার্থীরা যেন পড়াশোনার সুযোগ পায়। স্কুলের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা ষড়যন্ত্র করে পশ্চিম পাড়ে নিয়ে তাদের ব্যবসা করার জন্য, সাধ্য হাসিল করার জন্য সেখানে নিয়ে যেতে চায় এবং আমাদের এখানে শিক্ষা ব্যাহত হচ্ছে। আমরা দূর দূরান্তে টাকা পয়সা খরচ করে পোলাপান লেখা করবে পারম না, কাজে স্কুলটা করছি আমাদের চরের পোলাপানের জন্য। কিন্তু সেই স্কুল আজ 10 বছর চলার পরে এই রাজনীতি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এখান থেকে সেখানে সরাই নিয়ে যাব, এর কারণটা কি? দ্রুত আমাদের এখানে শিক্ষার পরিবেশ করে দেন। আমাদের ছেলেমেয়েরা তালাবদ্ধ অবস্থায় বাইরে অবস্থান করতে আছে, আমাদের ছেলেমেয়েদের সুশিক্ষার ব্যবস্থা করে দেন। এই বিষয়ে প্রশাসন জানায় বেশিরভাগ শিক্ষার্থী চাইছে বর্তমান স্থানে অর্থাৎ নদীর পূর্ব পাড়েই বিদ্যালয় থাকুক। সেজন্য আইন অমান্য করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন পূর্বে ওই স্কুলের যে প্রধান শিক্ষক সে এক পারে পশ্চিম পারে কিছু নতুন ঘর তুলে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং 2 পারের মানুষের মধ্যে এই দ্বন্দ্বকে বাড়িয়ে তুলেছে এবং এই কোনোভাবে বিধিসম্মত নয়। কারণ তার এই প্রক্রিয়ার সাথে তার স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কিন্তু ইনভলভ ছিলেন না এবং নথিগুলি ছাত্রছাত্রীদের বা ওই স্থাপনা হস্তান্তরের বিষয়টি তিনি কাউকে অবহিত করেননি। তো সামগ্রিকভাবে একটি জটিল পরিস্থিতি সৃষ্টির জন্য এই প্রধান শিক্ষককে আমি দায়ী বলবো এবং তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।